বিপিএল এর আইকনদের এবার স্বাধীনতা দেওয়া হয়েছে দল বেছে নেওয়ার। এতে নিজেরাই তারা ঠিক করে নিচ্ছে নিজেদের পারিশ্রমিক। আগের দুবার আইকন খেলোয়াড়দের পারিশ্রমিকের দায়িত্ব ছিল বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে। এবার তারা জানিয়েছে আইকনদের পারিশ্রমিকের দায়িত্ব নেবে না। 2015 সালের বিপিএল এ 6 আইকন খেলোয়াড়কে সর্বোচ্চ 35 লাখ টাকা নির্ধারণ করে দিয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। সেবার পারিশ্রমিক অঙ্ক তুলনামূলক কমে যাওয়ায় চাপা অসন্তোষ ছিল স্থানীয় ক্রিকেটারদের। গতবার আইকনদের মধ্যে সর্বোচ্চ A+ শ্রেণীতে থাকা সাকিব আল হাসানের মূল্য ছিল 55 লাখ। মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ ও মাশরাফি বিন মুর্তজার ছিল 50 লাখ। সাব্বির রহমান ও সৌম্য সরকারের ছিল 40 লাখ। এবার আইকনদের কোনো দাম নির্ধারণ না করে দেওয়ায় পারিশ্রমিকের বিষয়টি নিজেরাই ঠিক করে নিচ্ছেন এই 8 আইকন। কে কত টাকায় কোন দলে ফিরছেন এটি অবশ্য প্রকাশ করতে চায়নি খেলোয়াড় ফ্রাঞ্চাইজি উভয় পক্ষ। তবে জানা গেছে মাশরাফি, সাকিব, তামিমের মতো সিনিয়র খেলোয়াড়দের পারিশ্রমিক প্রায় কোটি টাকার কাছাকাছি। শোনা গেছে এবারের বিপিএল এর সর্বোচ্চ পারিশ্রমিক পেতে যাচ্ছেন তামিম ইকবাল, আর সেটি হতে পারে 3 কোটি টাকার কাছাকাছি। আর তা হলে বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হবেন তামিম ইকবাল খান। এদিকে তরুণ উদীয়মান খেলোয়াড় সাব্বির, সৌম্য, মোস্তাফিজের দাম ধরা হয়েছে 50 থেকে 60 লাখ টাকা। অবশ্য এ ব্যাপারে ফ্রাঞ্চাইজিরা এখনো কোনো কিছু নিশ্চিত করেনি।